যে দেখছেন দারুণভাবে চলছে। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আমার এটা নতুন মোটো ব্লগ। এসেছিলাম একটু জঙ্গিপুরে, জঙ্গিপুর থেকে এইমাত্র বেরালাম, এখন বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে ভাবলাম কি একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই। তো যাই হোক, স্যামসাংয়ের ফোন থেকে, স্যামসাং গ্যালাক্সি A15 ফোন থেকে হচ্ছে মোটো ব্লগটা বানাচ্ছি। মোটামুটি হচ্ছে, দেখার মতন হচ্ছে, অত খারাপ হচ্ছে না। মোটো ব্লগ করার মতন ভিডিও হচ্ছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর আছে। কালকে এসেছিলাম সন্ধ্যের দিকে, তো সন্ধ্যের দিকে এলাম, তো সন্ধ্যের দিকে অত ক্যামেরাতে ভালো ফুটেজ আসে না, ওর জন্য ব্লগ বানাইনি। তো এখনই শুরু করলাম ব্লগ বানানো। এর আগে গাড়ির মিটারটা খারাপ ছিল, মিটারটা ঠিক করেছি। তো নতুন পালসারের যে মিটারের তার থাকে, ওই মিটারের তার লাগিয়ে ফেলেছি, ওই তার দিয়েই কাজ চলে যাচ্ছে মোটামুটি। তো খুব, আমি তো প্রথমে ভেবেছিলাম কি হবে কি হবে না ঠিক নেই, তো এটা তার নিয়ে এনে চেক করে দেখি, তারের দাম তো খুব একটা বেশি না। তো তার নিয়ে এনে গাড়িতে লাগিয়েছি, তো হয়ে গেছে। আমার এই গাড়িটা হয়ে গেল 9 বছর। এই হচ্ছে নোংরা ফেলার জায়গা। এটা পুরো জঙ্গিপুর পৌরসভার যা নোংরা আছে সব এখানটাতে এসে পড়ে, এখানে ফেলে। তো হ্যাঁ, যেখানে ছিলাম, আমার এই গাড়িটার বয়স হয়ে গেল 9 বছর। তো AS মডেল, সেই টাইমে আমাকে ভালো লেগেছিল গাড়ির মডেলটা, তো নিয়ে নিয়েছি AS 150। তো শোরুমে AS 150-র দুটো মডেলই ছিল, একটা ব্লু ছিল আর একটা রেড ছিল। তো রেড কালারটাই নিয়েছি, ব্লু কালারটা নিইনি। তার কারণ রেড কালারটা জলে ধুলে, জল দিয়ে ধুলে হ্যাঁ নতুন নতুন মনে হয়, চকচক করে। তো এখন গাড়িটা ধোয়া হয়নি, গাড়ি মোছাও হয়নি ঠিক করে, তো একটু নোংরা দেখতে পাবেন। আমি যেখান থেকে বেরোবো কোনটাতে একটা সবজির মার্কেট বসে, বড় সবজির মার্কেট। আমি সকাল সকাল বেরালাম, সকাল 9টা বাজার আগেই বেরিয়ে পড়লাম। তার কারণ 9টা থেকে 10টা হয়ে যেতে গেলে ওই সাইডটাতে মানে মেন রোডে খুবই ট্রাফিক জ্যাম থাকে, স্কুল টাইম অফিস টাইম থাকে, তার জন্য খুবই ট্রাফিক জ্যাম থাকে, তখন বেরানো যাবে না। আমার গাড়িটা 9 বছর হয়ে গেল, বললাম তো 9 বছর হয়ে গেছে, কিন্তু
এখনো অবধি ইঞ্জিনে তেমন কোনো প্রবলেম নেই। এই গাড়িটা যে কোম্পানি কেন বন্ধ করেছিল আমি কিছুই বুঝতে পারি না। গাড়িটা চালিয়েও অতটা খারাপও মনে হয় না, যথেষ্ট ভালো গাড়ি। দেখেন কীভাবে রাস্তার মিডিলে হাত না দেখিয়ে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। এই হচ্ছে উমরপুরের সবজি মার্কেট। ট্রাক্টর ভরে দিয়েছে। গাড়িটার সবই ঠিক আছে, বাট একটু হালকা প্রবলেম হচ্ছে ব্রেকিং প্রবলেম। তাছাড়া যথেষ্ট ভালো গাড়ি। গাড়ির টানও যথেষ্ট সুন্দর টান। উমরপুর পেরিয়ে গেলাম, এবার জঙ্গিপুরে ঢুকছি। এটা যত সম্ভব রঘুনাথগঞ্জ বলে। আরও সকাল সকাল আমাকে বেরোতে হতো, কিন্তু একটু লেট হয়ে গেল। লেট হওয়ার কারণ হচ্ছে দুজন গেল দিল্লি। তো দিল্লি গেল, তো ফারাক্কা হয়ে দিল্লি গেল। তো ওরা ট্রেন পেলো কি পেলো না ওইটা খোঁজ নিয়ে দেখার জন্য একটু লেট হয়ে গেল। ওরাও লেট করে বেরিয়েছিল। ট্রেন নাকি ছিল 7টা 20-তে। তো 7টা 20 থেকে শুনলাম 7টা 45-এ ট্রেন ঢুকবে। তারপরে আবার ট্রেন লেট হয়েছে, অনেকটাই লেট হয়েছে। তো ওরা ট্রেন পেয়ে গেছে। ওরা ট্রেন পাওয়ার পর আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে তার বেরোলাম। সামনে রঘুনাথগঞ্জ ব্রিজ আছে, এই যে দেখছেন, দারুণভাবে চলছে। ভাবনা চিন্তা কিচ্ছু নেই। এত ট্রাফিকের ভিতরে রিস্ক হতে পারে এইভাবে বসিয়ে রেখে। ও তো বাচ্চা ছেলে। এই যে একসাথে চালাবে 3জন 4জন একসাথে চালাবে, কিন্তু রাস্তা দিবে না। আগা পিছা করে চালাতে গেলে কি হয়, এই দেখেন, দিবেই না। আরে আগা পিছা করে গাড়ি চালাও। এই হচ্ছে জঙ্গিপুর ব্রিজ। এই মেয়েগুলো এত বদমাস, দেখছে যে এখানে এত জাম্প লেগে থাকে, তারপরেও 3জন একসাথে সাইকেল চালাচ্ছে। আর এখান থেকে কিছুটা দূরে একটা পার্ক পড়ে, সুভাষদ্বীপ নাম। দূরে দেখতে পাবেন কিনা বলতে পারছি না,
যত সম্ভব দেখতে পাবেন না। এই হচ্ছে গঙ্গা। ব্রিজেও প্রচণ্ড পরিমাণে ট্রাফিক জ্যাম লেগে থাকে। এখন একটু কম আছে, কিন্তু অন্য অন্য সময়ে বিকেলের টাইমে খুব ট্রাফিক লেগে থাকে এখানে। আমার এখান থেকে বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। টু-লেন রাস্তা একটু প্রবলেমই হয় এখানে। তারপরে আবার জায়গায় জায়গায় রাস্তার অবস্থা খুব সুন্দর করে রেখেছে। এক কথায় হচ্ছে এই রাস্তাতে গাড়ি জোরে চালানো মানে পাপ করা। এই যে নবাবের পুত্র সব, এখানে কোনো ব্যাপার নাই। 3 জন 4 জন 5 জন গাড়ির উপরে চাপিয়ে নিয়ে গাড়ি চালান, নো প্রবলেম। আমাদের বাড়ি থেকে মানে ভগবানগোলা থেকে বহরমপুর অবধি যেতে এত জ্যাম হয় না, এত ট্রাফিক থাকে না। তবে আবার ভগবানগোলা থেকে জঙ্গিপুর আসতে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকে। অটোর জ্বালা, টোটোর জ্বালা, জ্বালা জ্বালা, এই জ্বালার শেষ নেই। কথাটা বলা মনে হয় একটু ভুল হলো, এরকম হতো কথাটা। অটোর জ্বালা, টোটোর জ্বালা, জ্বালাই জ্বালা, জ্বালার আর শেষ নেই। দেখে আন্টি মাথা নিচু করে চলে যাচ্ছে। সামনে পেট্রোল পাম্প পড়েছিল, তবে পেট্রোলের এখন প্রয়োজন নেই কিছু, কোনো পেট্রোল যা আছে বাড়ি চলে যাবে। হ্যাঁ, গাড়িতে তেল সার্ভিসও খুব একটা খারাপ নেই, যথেষ্ট ভালো। এখনো 40 দিয়ে দেয়। এখান থেকে প্রায় বাড়ি যেতে 1 ঘন্টা লেগে যাবে। তো আমি ভাবছি আর একটু এগিয়ে ক্যামেরা অফ করে গাড়ি চালাবো, তার কারণ রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক আছে। এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক আছে। ব্লগিংয়ের দিকে ধ্যান দিতে গেলে ট্রাফিকের বিশ্বাস নেই।
দেখতে পাচ্ছেন কোন হারে জাম্প লেগে আছে। দেরি হতে গেলেও আমি হাতে টাইম নিয়েই বেরোই। আর ওভারটেক সবসময় ফাঁকা পেলেই করি, কেউ যদি ওভারটেক করতে দেয় তবেই করি, না তো জোর করে ওভারটেক করতে যাই না। জোর করে ওভারটেক করা মানে তার সাথে রেস করা, আর রেসিংয়ের শখিং আমি না। দেখছেন কেমন জাম, এরকম জাম লেগে থাকে। একটা কোথাও দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি, এখানে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করি।